আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি ইদানিং শুধু আমার ডেইলি ব্লগগুলো তৈরি করছি। আসলে আমি আমার কর্মস্থলে আসা যাওয়া করছি বা কয়েকটা জায়গা ঘোরাঘুরি করছি, এরকম কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি মেঘ বৃষ্টির জন্য কোথাও যেতে পারছি না, কারণ বর্ষার সিজনে আসলে বৃষ্টির জন্য তেমন একটা বের হইতে পারি না। আমাদের চাঁদপুর জেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই সব জায়গাগুলো অবশ্যই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনারা, এবং আমার ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের চাঁদপুর জেলার যে সকল সৌন্দর্যগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে অবশ্যই অবশ্যই তুলে ধরবো ইনশাল্লাহ। এখন দুপুর প্রায় 3টা বাজে। আমি বের হলাম বাসা থেকে। আমি দুপুরে খাবার খেতে আসছিলাম আমার কর্মস্থল থেকে। ভাবলাম যে একটা ভিডিও ক্লিপস নিয়ে নেই যেতে যেতে। আমার সাইকেলের সাথে এই ক্যামেরাটা মাউন্ট করে নিলাম। হঠাৎই দেখলাম যে আকাশে মোটামুটি ভালোই মেঘ জমে আছে। আমি ডাকাতিয়া নদীর পাড় দিয়ে রওনা দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে মেঘ বৃষ্টির সময় খুবই খারাপ লাগে, কারণ এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার অবস্থা কিন্তু একেবারে খুবই বাজে অবস্থা হয়ে পড়ে। আপনি আপনি মোটরসাইকেলে কিংবা সাইকেলিং যদি করতে যান তাহলে খুবই বাজে অবস্থা। এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের রাস্তার কাজ কিন্তু চলমান আছে। ইনশাল্লাহ আশা করছি আমাদের রাস্তার কাজটা অতি শীঘ্রই হয়ে যাবে, কারণ ইদানিং মেঘ বৃষ্টির কারণে রাস্তার কাজ তেমন ভাবে করতে পারছে না। এই যে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু খুবই বাজে অবস্থায় রয়েছে এখন বর্তমানে। ইনশাল্লাহ রাস্তার কাজ যেহেতু শুরু হয়েছে, আশা করছি খুবই ভালো হবে। আর আমাদের যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটার প্রাকৃতিক দৃশ্যের আসলে তুলনা হয় না। সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের এখানে শীতের সময়ে। শীতের সময় আসলে আমাদের এই জায়গাটাতে বেশ ভালোই লাগে, কারণ শীতের সময় এক অন্যরকম আনন্দ পাওয়া যায়, কারণ রাস্তাঘাটে কোনো কাদা থাকে না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা কি পরিমাণে কাদা। আসলে কাদা থাকলে হাঁটতে চলাচল করতে খুবই অসুবিধা হয়। আর এর ভিতরে যদি মেঘ বৃষ্টি লেগেই থাকে তাহলে তো আর কথাই নেই। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এই কারণে আসলে বের হতে পারছি না। আমি আসলে এই যে কেসটা দিয়েছে উপরে ক্যামেরার, আসলে সেটা লাগিয়ে যে ভিডিও করবো এরকম সাহস পাচ্ছি না। আর একটা জিনিস হচ্ছে যে আমি ফিল্টার এখানে নেইনি ক্যামেরার সাথে। যদি ফিল্টারটা নিয়ে নিতাম তাহলে ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো আসতো। ইনশাল্লাহ আশা করছি সামনে নিয়ে নেব, সেরকম আশা আছে। আর ভিডিও করার মতো একেবারে সময় পাই না, আমি খুবই ব্যস্ত থাকি। ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে পারি না। শুক্রবার দিন ফ্রি থাকি, শুক্রবার দিন আবার ঝড় বৃষ্টি থাকে প্রত্যেকটা শুক্রবারে। এই জন্য আসলে ওইভাবে বের হতে পারছিলাম না। গত শুক্রবার দিন গেলাম হাজীগঞ্জে। যাই হোক আলহামদুলিল্লাহ, ওখানকার ব্লগটা কোনোরকম আপনাদেরকে দেখিয়েছিলাম। আসলে ওই দিন আমি ইএসটা ওপেন না করে ভিডিও তৈরি করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কেরোয়া, মধ্য কেরোয়া। আর এই যে এখন আমি বাজারের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই মোড়টা আসলে মোটামুটি একটু ঝুঁকিপূর্ণ, কারণ দুই দিক থেকে গাড়ি আসতে পারে। তারপর ওই দিক থেকে যদি মসজিদের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেখান থেকেও আসতে পারে। প্রায় কিছু কিছু সময় দেখতে পাই এখানে অ্যাক্সিডেন্ট ঘটে, দুই একটা আমার চোখের সামনেই পড়েছে। আসলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটা মোটামুটি বেশ কয়েকটা বছর আগে মেরামত করা হয়েছিল। এটা এখানে মোটামুটি প্রায় ভালোই যান চলাচল করে। তবে এই রাস্তাটা যদি সংস্কার করা হয় তাহলে অনেক ভালো হবে আশা করি। আসলে প্রতিদিন আমি সাইকেলিং করতে বেশ ভালো লাগে। আমি আসলে মোটরসাইকেলের চাইতে সাইকেলে বেশি আরাম পাই। আমি কখনো মোটরসাইকেল কিনি নাই বা আমার ছিল না। আমার বন্ধুর মোটরসাইকেল চালিয়ে দেখলাম, আসলে মোটরসাইকেলের চাইতে কেমন। মোটরসাইকেলের মজা আসলে মোটরসাইকেলে, সাইকেলের মজাটা সাইকেলে। মোটরসাইকেল চালিয়ে দূরে কোথাও যাওয়া যায়, যেটা সাইকেলে পারা যায় না। তারপরও আমি আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি সর্বোচ্চ সাইকেলিং করেছি প্রায় 30 কিলোর বেশি হবে, এর কম হবে না। হঠাৎ বাজারে আসার পরে দেখলাম যে বৃষ্টি শুরু হলো। জাস্ট এখানে দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, আসলে কিচ্ছু করার নেই, বৃষ্টি কিছুতেই থামছে না। তারপরে এখানে এটা হচ্ছে আমাদের কেরোয়া রোডের, এখান থেকে ফটিগঞ্জ বাজারটা মূলত শুরু।
আজকের মতো এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আমার নতুন নতুন ব্লগগুলো তৈরি করব এবং ফটোগ্রাফি বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।